আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ডিমের সান্তনা রেসিপি। কি হলো, হাসছেন? হাসেন, আমার তাতে কিচ্ছু আসা যায় না। আমি তো হাসানোর জন্যই বলেছি, আর আমি নামটাও এরকমই দিয়েছি। আচ্ছা, তাহলে মূল রেসিপিতে আসি। ডিমের সান্তনা বানানোর জন্য যেটা আমাদের লাগছে, ডিম। অবশ্যই ডিম লাগছে। এখানে আমি নিয়েছি মাছের ডিম। আজ আমার বাড়িতে যে মাছটা এসেছে সেই মাছে ডিম হয়েছে, তবে ডিমটা পরিমাণে খুবই কম। আর আমি অলসের পাশাপাশি একটু কিপটেও আছি, তো ডিমটুক ফেলে না দিয়ে ভাবলাম দেখি এইটুক ডিম দিয়ে কিছু করা যায় কি না। আর যেহেতু আমার বড় ছেলে মাছের যে কোনো মাছের ডিমটা বড়া বা যে কোনোভাবে ভেজে দিলে সে খুব পছন্দ করে খায়, তো তার জন্যে আমার এই জিনিসটা তৈরি করা। জানি না আপনাদের ভালো লাগবে কি না, তবে আমার ছেলে পছন্দ করে খাবে। আচ্ছা, যাই হোক, রেসিপিতে আসি আবার। ডিমের সান্তনা বানানোর জন্য প্রথমে আমি ডিমটাকে চটকে ওর ভিতরে যেই এইগুলো ছিল বাড়তি উচ্ছিষ্ট, আমি দেখিয়েছি আপনাদেরকে, ওরকম করে ফেলে দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, যাতে মাছের ডিমের গন্ধটা, মানে মাছ মাছ গন্ধটা যেন না থাকে। তারপরে এটাকে একটু চটকে নিয়ে, লবণ দিয়েছিলাম বোধহয়, হ্যাঁ লবণ দিয়েছি, দেওয়ার পরে চটকে নিয়েছি, নিয়ে সামান্য একটু চালের আটা এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এই যে স্ট্রাকচারটা জাস্ট এরকম। এরপর সরাসরি চলে গেছি চুলায়, তেল গরম করে তার মধ্যে গোল শেপ করে, মানে শেপটা আসলে গোল হয়েছে কিনা আমি নিজেও বুঝতে পারতেছি না যে এটা আসলে কোন শেপ। যাক, শেপের কথায় না যাই, যেহেতু আমি খুব দ্রুত এই কাজটা সেরে এখান থেকে বের হতে চাচ্ছি, মানে এটা শেষ করলে যে আমি এখান থেকে বের হতে পারবো তা কিন্তু নয়। এর পাশাপাশি আমার অন্যান্য রান্না চলছে, যেমন ভাজি করব এবং মাছের কথা বললাম, মাছটা রান্না করব। তো এটা হচ্ছে ওই রান্নার ফাঁকে, মানে আমার ছেলেকে করে দাও, ও বসে বসে সে খাবে আর পড়বে। যাক, এরপরে হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বড়াটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এই বড়াটা আপনি হচ্ছে গরম ভাতের সাথে বা খালিও টমেটো, যে কোনো রকম টমেটো সস বা বিভিন্ন ধরনের সস পাওয়া যায়, যে কোনো ধরনের সস দিয়ে আপনি খেতে পারবেন। আর বড়াটা দেখতে যেমনই হোক না কেন, বড়াটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে এবং খুব বেশি সুস্বাদু হয়েছে কিনা জানি না, তবে হয়েছে, খাওয়া যাবে। বড়া ভাজতে ভাজতে এদিকে আমার ভাজিটা আবার মনে হচ্ছে এই হয়ে যাচ্ছে, তাই এটা আবার একটু আমি নাড়া দিয়ে নিলাম। যদিও আজকে আপনাদেরকে আমি ভাজিটা দেখাচ্ছি না, আজকে শুধু আমি ডিমের সান্তনা রেসিপিটাই দেখাবো। আর আরেকটা কথা, আপনারা টুপ করে এসে, মানে কেউ তো আসেন না, দু একজন যারাও আসেন, এসে টুপ করে ভিডিওটা দেখে টুপ করে বের হয়ে চলে যান। কেন ভাই, কেন আপু? আমার রেসিপিগুলো কি একেবারেই খারাপ? পছন্দ করা যায় না? একটা লাইক কি আমি পেতে পারি না? একটা সাবস্ক্রিপশন, না সরি, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না আমার? আপনারা প্লিজ, যদি ভালো লাগে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। এবং আমার বড়া ভাজা প্রায় শেষের দিকে, যদিও আমি মনে হয় না আপনাদের এটা বলতে পারি, কারণ অনলাইন জগতে এখন অনেক অনেক সুস্বাদু সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর উপস্থাপনা, তার মাঝে আমার এইগুলো জাস্ট পাগলামি। তারপরও বলছি, যদি ভালো লাগে পাশে থাকবেন। আর এই ডিমের সান্তনা রেসিপি, মানে আমি তো নাম এটা দিয়েছি আপনাদের জন্য, যদি অন্য কোনো নাম ভালো লাগে সেটা দিতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন। আমার মতো মায়ের কাছে বকুনি আর ছোট ভাইয়ের কাছে বাদ দে আপু,
আর সহ্য করতে পারছি না অত্যাচার। এই কথাটা শুনতে হবে না, সেইটুক নিশ্চয়তা দিতে পারি। তো অনেক কথা বললাম, অনেকভাবে জ্বালালাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।